Thank you for everyone for coming from such long distance. বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের পর দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক তরুণ আশিক চৌধুরী। কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মাধ্যমে হয়েছে ভাইরাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। তারপর থেকেই দেশের বিনিয়োগ খাতে যেন লেগেছে ভিন্ন রকম হাওয়া। পেশাগত জীবনে আশিক ছিলেন একজন ব্যাংকার, পাশাপাশি তার আরেক পরিচয় তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্কাইডাইভার ও পাইলট। 50 বারেরও বেশি স্কাইডাইভ, 42,000 ফুট উচ্চতায় বাংলাদেশের পতাকা হাতে ঝাঁপ দিয়ে জায়গা করে নিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। কিন্তু তার বর্তমান পরিচয় আরও বিস্তৃত। তিনি এখন একজন প্রশাসনিক কর্মকর্তা, যিনি দেশের তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় আশিক চৌধুরী সাবলীল ভঙ্গিতে তুলে ধরছেন দেশের সম্ভাবনাময় খাত, বিনিয়োগের সুযোগ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। নিজের একটি ফেসবুক পোস্টে আশিক লিখেছিলেন, প্রফেসর ইউনূস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবে নাকি? আমি সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন ছেড়ে দেশে ফিরে এলাম শুধু দায়িত্ববোধ থেকে। গত 12 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আশিককে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে প্রতিমন্ত্রী মর্যাদাও দেওয়া হয়। আজকের দিনে তিনি কেবল একজন আমলা নন, তরুণদের চোখে তিনি নতুন বাংলাদেশ গড়ার এক প্রতীক। তার মেধা, সাহস আর নেতৃত্বগুণই এখন দেশের বিনিয়োগ খাতের সবচেয়ে বড় শক্তি। চাঁদপুরে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। ছুটি ছাটায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে। 2011 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানেই চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে, সেখানেই নিজেকে গড়েছেন নতুনভাবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।